আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুবই সহজভাবে স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। এটা আপনারা সবাই যে কেউ তৈরি করতে পারবেন। এটা তৈরি করতে বেশি উপকরণ লাগবে না। এখানে আমি 2টা ডিম নিয়েছি, আর ডিমগুলো আমি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব। একটা ডিমের কুসুম আমি আলাদা করে রাখবো, এটা দিব না। এটা সাদা অংশটাও ভালোভাবে ম্যাশ করে নেব। আপনারা চাইলে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটেও নিতে পারেন। এখানে একটা ছোট সাইজের শসা নিয়েছিলাম। শসাটাকে আমি লম্বা করে কুচি করে কেটে নিয়েছি। তারপরে এর মধ্যে সামান্য একটু লবণ দিব। আর দিব সামান্য একটু মরিচের গুঁড়া। এটা লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে ব্ল্যাক পেপারটা ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না, তাই আমি এখানে লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি। চাইলে আপনারা এখানে কাঁচা মরিচও একদম মিহি কুচি করে দিতে পারেন। এরপরে আমি এখানে হোয়াইট ভিনেগারটা দিব, দিয়ে আবারও একটু মাখিয়ে নিব। এরপর আমি ডিমগুলো দিয়ে দিব শসার মধ্যে, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ডিমটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি মেয়োনিজ দিব। এখানে আমি 2 চা চামচ মতো মেয়োনিজ ইউজ করছি। আপনারা চাইলে আর একটু দিতে পারেন, এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। মেয়োনিজটা দেওয়ার পরে সব কিছু একসঙ্গে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এখানে পাউরুটি নিয়েছি। পাউরুটিটাকে একটু তাওয়ায় ছেঁকে নিয়েছি। তারপর এর সঙ্গে আমি মেয়োনিজ দিয়ে দিচ্ছি। সব জায়গায় ভালোভাবে মেয়োনিজটা দিয়ে দিতে হবে। এরপর এর উপরে আমি সামান্য একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, বাট দিলে টেস্টটা একটু ভালো আসে। এরপর আমি ডিমের লেয়ারটা দিয়ে দিব। ডিমের লেয়ারটা দেওয়া হয়ে গেলে আমি আর একটা পাউরুটিতেও ভালোভাবে মেয়োনিজটা মেখে নিব। মেয়োনিজটা মাখানো হয়ে গেলে এটার উপরেও আমি সামান্য একটু সস দিয়ে দিব, দিয়ে ডিমের লেয়ারের উপরে পাউরুটিটা ভালোভাবে সমান করে বসিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার স্যান্ডউইচ। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।